উপস্থাপনা দারুণ একটি পেশা, এখানে ভালো করার অনেক সুযোগ রয়েছে। তো যারা উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখছে, আমি সবসময় একটি কথা বলি যে বিষয়ে আমি উপস্থাপনা করতে যাচ্ছি সেই বিষয় সম্পর্কে আমার সঠিক জ্ঞান থাকতে হবে, প্রচুর স্টাডি করতে হবে এবং উচ্চারণের কিছু প্র্যাকটিস থাকে, সেগুলো করলেই হবে। আমি যতটুকু জানি যে আপনি একজন জনপ্রিয় মডেল, অনেকগুলো শ্যুট করেছেন এবং অনেক নাটকেও অভিনয় করেছেন। তো যদি জানতে চাই যে এখন কি কন্টিনিউ করা হয় কিনা? না, আমি একটা সময় মডেলিং করতাম, নাটকে খুব বেশি করিনি, টুকটাক করেছি, কিন্তু প্রচুর মডেলিং করেছি। তারপরে আমি পুরো দস্তুর উপস্থাপনায় করছি। আচ্ছা, এত পেশা থাকতে আপনি কেন উপস্থাপনায় আসলেন? আচ্ছা, আমি খুব বেশি প্ল্যান করে কোনো কিছু করি না, এটা আমার সাথে ঘটে গেছে। সৃষ্টিকর্তা চেয়েছিলেন এবং আমি দেখেছি যে ব্যাটে বলে মিলে যাচ্ছে, বারবার মিলে যাচ্ছিল, মিলতে মিলতেই সামনের দিকে এগিয়ে যাওয়া। 10 বছর চলছে, আপনাদের দোয়ায় দোয়া করবেন সামনে যেন আরও ভালো কাজ করতে পারে। প্রথম যাত্রাটা আপনার কিসের মাধ্যমে হয় মিডিয়াতে? শুরুটা কিন্তু আমার নাচের মাধ্যমে। আমি মূলত নৃত্যশিল্পী, নাচ করতাম, সেখান থেকে কিছুদিন মডেলিং করেছি, তারপরে উপস্থাপনা। বহু প্রতিভার অধিকারী আপনি, একজন নৃত্যশিল্পী, একজন মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা। হ্যাঁ, তো এত বহুমুখী প্রতিভা আপনি কিভাবে মেনটেন করেন? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। না, এরকম কিছুই না। আমি একটি কথা সবসময় বলি, যে কাজটি মন থেকে আমরা করি, ভালোবেসে করি, সেটাকে কিন্তু তখন বাড়তি কাজ মনে হয় না, বাড়তি দায়িত্ববোধ মনে হয় না, মনে হয় সেটা আমারই অংশ। সেজন্যই আমার কাছে সব কিছু খুব সহজ মনে হয়। আপনি আপনার নিজেকে কি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? একজন নৃত্যশিল্পী, উপস্থাপিকা, কি কোনটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? উপস্থাপনা আমাকে অনেক কিছু দিয়েছে, আমি উপস্থাপক হিসেবে নিজেকে পরিচয় দিতেই বেশি পছন্দ করি। আগামীর যে চিন্তা ভাবনা, আগামীর যেই তরুণ মানুষ যারা আসবে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি এতগুলা জায়গায় নিজেকে মানিয়ে সমানতাল আগাচ্ছেন, যারা তরুণরা মিডিয়াতে আসতে চায়, কাজ করতে চায়, তাদের কোনো পরামর্শ যদি দেন? পরামর্শ বলতে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কাজের প্রতি সৎ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, তাহলেই সফলতার মুখ দেখা যাবে আশা করি। আপনি যে সিজন চলছে, শীতের সিজন চলছে, হ্যাঁ, শীত বেশি পছন্দ না গ্রীষ্ম বেশি পছন্দ আপনার? আমার দুটোই পছন্দ, দুটো তো দু রকম আবেদন নিয়ে আসে, তাই না? কিন্তু দেখা যায় যে শীতের সময় আমাদের কাজের প্রেশারটা বেশি থাকে, কর্পোরেট ইভেন্টস হয় বেশি। আর এখন আমার একটি রিয়েলিটি শো চলছে, এনটিভিতে প্রচারিত হচ্ছে, মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। তো শীত বলবো যে আমাদের কাজের সিজন, অনেক প্রেশার থাকে, শুধু আমার না, সবারই। সেজন্য শীতের আলাদা আবেদন, আবার গরমটাও আমি খুব এনজয় করি। কাজের বাইরে কিন্তু এই শীতের সময় নানা ধরনের পিঠা, তারপরে অনেক খাবার পাওয়া যায়, সেই হিসাবে আপনার পছন্দের খাবার কোনটা? শীতে খেজুরের রস, ভাপা পিঠা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।